কাল স্কুলে ঠাকুর বিসর্জন ছিল আর ক্লাসও তেমন ছিল না, তাই একটু জলদি বাড়ি ফিরে সব কাজগুলো শেষ করে নিলাম, কারণ আজ বিকেলে আমি আমার ভীষণ প্রিয় একটি অনুষ্ঠানের ফিনালেতে যাব। তোমরা ঠিকই বলো, সবসময় কাজ করতে আমারও ভালো লাগে না, আবার কাজ ফেলে রেখেই বা কী লাভ, সেই তো পরে আমাকেই করতে হবে, সেটা ভেবে আমি আবার যখনকার কাজ তখন করে নিই। যাই হোক, আমরা যারা একদম গ্রাম থেকে বিলং করি তাদের কাছে এই মুহূর্তগুলো খুব স্পেশাল, কারণ আমরা যখন গ্রাম থেকে শহরে আসি তখন মনে একটা ভয় থাকে, কেমন হবে নতুন জায়গা, নতুন লোক। কিন্তু যখন ওই শহরই তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নেয়, তখন তার থেকে আনন্দের আর কি হয়। আই এম শিওর তোমাদের সঙ্গেও এমনটা হয়। এখনও মনে পড়ে যেদিন কলকাতা প্রথম এসেছিলাম, কাউকে চিনতাম না, আর এখন গোটা কলকাতাটাই যেন আমার ফ্যামিলি। আমার মা যে অনুষ্ঠানটার ভীষণ বড় ভক্ত, আজ সেই অনুষ্ঠানের ফিনালেতে যাচ্ছি। তার জন্য অবশ্যই থ্যাংক ইউ জি বাংলাকে এবং সারেগামাপায়ের পুরো টিমকে, আর অবশ্যই থ্যাংক ইউ তোমাদেরকে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে এই দিনগুলো আমার জীবনে আসতো না। ফিনালেতে কে জিতলো সেটা বলা বারণ, সেটা জানার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে জি বাংলা বা জি5-এ। রাতে ফিরে একটু টায়ার্ড লাগছিল, আর ঠিক তখনই আমার এই ভাইটি ডিনার নিয়ে চলে এলো। তোমরা সবাই ওকে চেনো, ভীষণ ভালো রান্না করে, বা ছাদে শিলনোড়া দিয়ে মশলা বাটার কথা বললেই তোমাদের ওর কথাই মনে পড়বে। ও আজ ডিনারে বানাচ্ছে মাটন, ভীষণ ইজি একটা রেসিপি, সঙ্গে শেয়ার করলো ছোট ছোট অনেক রান্নার টিপস। আশা করি সেগুলো তোমাদেরও কাজে লাগবে। দেখবি সরষের তেলে এই যে বাবলসগুলো আছে, যখন ওটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে তেলটা সম্পূর্ণ গরম হয়েছে, তখন ঠান্ডা করে তেল নিতে হবে। এবার আসি মাটনের রেসিপিতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ একটু ভাজা হলে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা দিতে হবে। তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। মশলাগুলো তেল ছাড়তে শুরু করলে তারপরে দিতে হবে টমেটো কুচি। সব মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে পরে জল ঝরিয়ে রাখা মাটনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। মশলা আর মাটন খুব ভালো করে মিশিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কষতে হবে। কষতে কষতে মাটনের কালারটা চেঞ্জ হয়ে এলে পরে ধুয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। কিছুটা সময় নেড়ে প্রেসার কুকারে 2টো সিটি দিলেই গরম গরম খাসির মাংসের ঝোল রেডি। এটা আমার রেসিপি নয়, ইভেন এই পুরো রান্নাটাই আমার এই ভাইটি করেছে, আমি টুকটাক হেল্প করেছি। এত কম মশলা দিয়ে এত ইজি আর টেস্টি মাটন কারি আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা ট্রাই করে জানিও কেমন লাগলো। তোমরা অনেকেই টেক্সট বা কমেন্ট করেছিলে একটু বড় ভিডিও চাই, তাই তোমাদের আবদারটা রাখলাম। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিও।